যে যেমন রূপে আসুক, কোনো সময় বৈষ্ণব সেবায় আমরা যেন কাউকে হেলা না করি। আজ বৈষ্ণব সেবার এক জলজান্ত উদাহরণ শুনুন। প্রতিদিন বৈষ্ণব সেবায় একদিনও বন্ধ নাই। ওমা, কেউ যদি প্রতিদিন বৈষ্ণব সেবা দেয় তাহলে তো রাজার গোলাও ধ্বংস হয়ে যায়। দিন দিন বৈষ্ণব সেবা দিতে দিতে নারায়ণ ভট্টের দারিদ্রতা দেখা দিয়েছে, প্রচুর দারিদ্রতা দেখা দিয়েছে। একদিন বৈষ্ণব সেবা দিবে, ঘরে অর্থ নেই। নারায়ণ ভট্টের সহধর্মিনী সুনীতি গর্ভবতী, গর্ভে তার সন্তান, ঘরে অর্থ নেই। নারায়ণ ভট্ট বলে, সুনীতি আজ বোধহয় বৈষ্ণব সেবা হবে না। সুনীতি বলে, চিন্তা করো না স্বামী, গায়ের অলংকার খুলে দিয়ে দিয়েছে, নাও। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই পরম কৃষ্ণ ভক্তের নাম নারায়ণ ভট্ট। ইনি পরম ভক্ত ছিলেন, ব্রাহ্মণ কুলজাত। তো নারায়ণ ভট্ট ইনি ছোটবেলা থেকেই বড় নিষ্ঠাবান, ভক্তি মতি রুচি নিষ্ঠা তার কোনো শেষ নেই। মনে মনে সিদ্ধান্ত নিলেন সংসার করবেন না, বিবাহ আদি সংসার করবেন না। কিন্তু বাবা মা অনুরোধ করল, না তুমি সংসার ধর্ম পালন করো। বাবা মার অনুরোধে নারায়ণ ভট্ট সংসার জীবনে প্রবেশ করলেন। তার সহধর্মিনীর নাম সুনীতি। নামও সুনীতি, সুনীতি, যার নীতিগুলোই সৎ, সেই হলো সুনীতি। তো যেমন নারায়ণ ভট্ট কৃষ্ণ ভক্ত, তেমন তার সহধর্মিনীও হলো পরম কৃষ্ণ ভক্ত। শুনুন, স্বামী স্ত্রী দুইজন যদি একই নৌকার হয় তাহলে নৌকা খুব সুন্দর চলে। দুইজন যদি ধর্মপথের পথিক হয় তাহলে তারা ধর্মের দিকে আগায়। কিন্তু আর স্বামী আর স্ত্রী, একজন ধার্মিক আরেকজন ধর্মকে মানে না, তাহলে তাদের জীবনটা অনেক কঠিন হয়। হ্যাঁ, বড় কঠিন হয়। আজ নারায়ণ ভট্ট যেমন পরম কৃষ্ণ ভক্ত, তার সহধর্মিনী সুনীতিও তেমন কৃষ্ণ ভক্ত। কিচ্ছু তারা ভগবান ছাড়া, কৃষ্ণ ছাড়া বোঝে না। একদিন তারা ভাগবত শুনতে গিয়েছে। ভাগবতে গিয়ে একটা লাইন শুনেছে। কি লাইন? ভাগবত পাঠক বলছেন, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা। একটা লাইন শুনল, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা। এই জগতে নিস্তার পেতে হলে, উদ্ধার হতে হলে পথ একটা, সেটা হলো বৈষ্ণব সেবা। সেটা হলো বৈষ্ণব সেবা। জানেন, মানুষের একটা কথায় জীবন পরিবর্তন হয়ে যায়। এমন হাজার উদাহরণ আছে, মাত্র একটা কথায় জীবন পরিবর্তন হয়ে যায়। তার জলজান্ত এক উদাহরণ লালাবাবু। লালাবাবু একদিন খাজনা নিতে যাচ্ছেন, আর রাস্তার পাশে ধোপার মেয়ে কাপড় ধোবে। আগের দিনে তো আর এই হুইল পাউডার সাবান ছোটা ছিল না, তখন কাপড় ধৌত করা হতো কলা গাছের পাতা পুড়িয়ে। বাসনের ভিতরে কলার পাতা পুড়িয়ে সেই ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করা হতো। ধোপার মেয়ে লালাবাবু যখন রাস্তা দিয়ে যাচ্ছে, সন্ধ্যাটা হয়ে এসেছে, ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, ও বাবা, বেলা তো বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? বলছে, বেলা তো বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? ধোপার মেয়ে বলল, ওই কলার পাতা পোড়ানোর বাসনে আগুন দেয়া।
কিন্তু লালাবাবুর সেই কথাটা কানের ভিতর দিয়ে মর্মে গিয়ে লেগেছে। ভাগবত শোনা সেই দিন সার্থক হবে যেদিন কানের ভিতর দিয়ে মর্মে হৃদয়ে গিয়ে লাগবে, মর্মে গিয়ে লাগবে। ধোপার মেয়ে বলছে, বাবা বাসনায় আগুন দেবে না। লালাবাবুর মর্মে গিয়ে কথাটা লেগেছে। লালাবাবু নিজের দিকে তাকিয়ে দেখে, হায় রে, আমার কালো চুলে কেমন পাক ধরেছে, টান টান চামড়াগুলো কেমন কুচকে যেতে শুরু হয়েছে, তার মানে আমারও তো বেলা শেষ হয়ে এসেছে। কিন্তু আমার বেলা শেষ হয়ে এসেছে, কিন্তু এখনো আমার বাসনায় আগুন দেয়া হলো না। এখনো আমি কাম ক্রোধ লোভ মোহ মত মাত্রে সদা সর্বদা বিরাজ করে রয়েছি। এখনো আমি আমার ক্রোধ নামক বাসনায় আগুন দিতে পারিনি। এখনো আমি আমার লোভকে ত্যাগ করে গোবিন্দের প্রসাদ পেতে শিখিনি। এখনো আমার বাসনায় আগুন দেয়া হলো না। লালাবাবু বলে, আর না, অনেক তো অর্থ বৈভব নিয়ে থেকেছি, আজ থেকে গোবিন্দ তোমার পথে বেরিয়ে। সেই দিন থেকে লালাবাবু বেরিয়ে পড়েছে ভগবানের পথে। আজ তেমনি নারায়ণ ভট্ট আর তার সহধর্মিনী ভাগবতী গিয়েছে। নারায়ণ ভট্টের কর্ণে কথাটা গিয়েছে, বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা। কথাটা শুনে না নারায়ণ ভট্টের মর্মে বড় লেগেছে। হায় 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 হায়, বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার নেই। তার মানে আমার এতটা বয়স হয়ে গেল, এখনো তো আমার বৈষ্ণব সেবা দেয়া হলো না। এতটা বয়স হয়ে গেল, এখনো তো আমার বৈষ্ণব সেবা দেয়া হলো না। জানেন, এই আঙিনাগুলোতে আসলে আমার খুব আনন্দ লাগে। কেন জানেন? এই যে আমাদের এই ঘরের দাদা, এরা হয়তো সদাচারী ভগবানের প্রসাদ ভুজি না, কিন্তু বৈষ্ণবের উপরে তাদের এত নিষ্ঠা রুচি আছে। অনেক জায়গায় তো পাঠ কীর্তন করতে যায়, সব জায়গায় ভক্তদের এমন করে প্রসাদের ব্যবস্থা করে না। আজও আমাদের এই বাবাজি বলছে আজ একটু বেশি ভক্ত হতে পারে। আমাদের ঘরের দাদা বলছে যত ভক্ত হোক শুধু একটু বলবেন। অনেকের অনেক টাকা আছে কিন্তু মন নেই, এমন করে 4 দিন ধরে ভাগবত দিয়ে ভক্তদের প্রসাদ পাওয়ানোর মন নেই। কাউকে ভগবান ধন দিয়েছে কিন্তু মন দেয়নি, আবার কারো মন আছে কিন্তু ধন নাই। আমাদের এই ঘরের দাদা বলে, দাদা যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি 7 দিন ধরে এই ভাগবত পাঠের আয়োজন করতাম, যেন 7 দিন ধরে এই আঙিনা ভক্তের কৃপায় ধুলায় মুখরিত থাকে। আমি প্রভুর কাছে প্রার্থনা করি তার এই মনোবাসনা অচিরেই পূর্ণ হোক। আজ বৈষ্ণব সেবার থেকে শ্রেষ্ঠ সেবা কিছু জগতে হয় না গো। এই বৈষ্ণব সেবাই আসেন দেবাদিদেব মহাদেব, কাঙালের রূপ ধরে মহাপ্রভুর পার্শ্বদগণ। আজও এসেছে, আজও এসেছে, কারণ নারদকে যে কথা দিয়েছে যেখানে আমার ভক্তরা আমায় ডাকবে আমি সেখানে যাব। আজ প্রভু এসেছেন, জানি না কোন ভাগ্যবানের পাশে আমার গৌরাজ কোন রূপে বসে আছে। আজ বৈষ্ণব সেবা বিনা নিস্তার পাইছে কেবা, এই কথাটা শুনে নারায়ণ ভট্ট বাড়িতে এসে কাঁদছে। স্ত্রী সুনীতি জিজ্ঞেস করছে, স্বামী কাঁদছো কেন? বলে, দেখো পাঠক একটা কথা বলল, বৈষ্ণব সেবা ছাড়া নাকি নিস্তার নাই। তাহলে ওগো আমার তো বৈষ্ণব সেবা দেওয়া হয়নি, আমার 40 বছর বয়স হয়ে গেছে, এখন অবধি আমি একজন বৈষ্ণব সেবা করাইনি।
এখন অবধি আমি একজন ভক্ত সেবা করাইনি। সহধর্মিনী সুনীতি স্বামীকে সাহস দিচ্ছে। সহধর্মিনী কথাটা কেন বলছি জানেন তো? যে স্বামীকে ধর্মের পথে সহায়তা করে তাকে বলে, স্বামীকে ধর্মের পথে সহায়তা করছে সুনীতি। সুনীতি বলছে স্বামী কেঁদো না, 40 বছরে দেওনি তাতে কি, আমরা কালকেই বৈষ্ণব সেবা দেব। নারায়ণ ভট্টর কান্না থামছে না। সুনীতি বলছে আমরা কালকে বৈষ্ণব সেবা দেব তো? নারায়ণ ভট্ট বলছে সুনীতি কালকে হয়তো দেব, কিন্তু 40 বছর ধরে যে আমার বৈষ্ণবের সেবা হয়নি, এই 40 বছর ধরে যে আমি পাওনা রয়ে গেলাম, 40 বছরের বৈষ্ণব সেবা ও তো আমার হয়নি। ধরো আমার আয়ু আছে 80 বছর, আমার 40 বছর তো আর ভক্ত সেবা হয়নি। সুনীতি বলছে স্বামী তুমি কেঁদো না। ও স্বামী একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমরা প্রতিদিন বৈষ্ণব সেবা দেব। 40 বছর দেওয়া হয়নি তো, তাই বাকি পাওনাটা পুড়িয়ে ফেলবো, প্রতিদিন আমরা বৈষ্ণব সেবা দেব। এই কথা শুনে নারায়ণ ভট্টের মুখে হাসি ফুটেছে। কি বললে? প্রতিদিন বৈষ্ণব সেবা, এ তো বড় আনন্দের। নারায়ণ ভট্ট ব্রাহ্মণ, শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ। মনে রাখবেন, ব্রাহ্মণ যদি শুদ্ধ সাত্ত্বিক কৃষ্ণ ভক্ত হয় তাহলে সে দেবতার সমান। আর ব্রাহ্মণ যদি অনাচারী, বেবিচারী, তামসিক আহার প্রসাদ না গ্রহণ করে, বিড়ি সিগারেট জুয়া নেশা এই সব করে, তাহলে সে বাজারের মেয়ে ছেলের থেকেও খারাপ। আর যদি সে সদাচারী নিষ্ঠাবান হয় তাহলে সে দেবতারও দুর্লভ। নারায়ণ ভট্ট ছিলেন শুদ্ধ সদাচারী ব্রাহ্মণ। পুজো অর্চনা করে ওই ভিক্ষা আদি যা পায় ওই নিয়ে আসে। স্ত্রী সুনীতি, সহধর্মিনী সুনীতি রান্না করে গোবিন্দের ভোগ লাগায়। যেই ভোগটা হয়ে যায়, নারায়ণ ভট্ট দৌড়ে রাস্তায় চলে যায়। রাস্তায় গিয়ে অপেক্ষা করে। রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণব পায়, সঙ্গে সঙ্গে ওই বৈষ্ণবের জড়িয়ে ধরে দুটি পায়। রাস্তা দিয়ে যখনই কোনো বৈষ্ণব যায়, নারায়ণ ভট্ট গিয়ে জড়িয়ে ধরে আর সেই বৈষ্ণবকে গৃহে নিয়ে আসে। প্রতিদিন ভিক্ষা করে যা পায় গোবিন্দের ভোগ হয়, তারপরে সেই ভোগের প্রসাদ দিয়ে ওই বৈষ্ণবকে সেবা দেয়। বৈষ্ণব সেবা করার পরে যেই উচ্ছিষ্টটুকু রেখে যায় তা দিয়ে নারায়ণ ভট্ট আর তার সহধর্মিনী দিন যাপন করেন। এটা হলো কৃষ্ণের সংসার, একে বলে কৃষ্ণের সংসার। আজ যা ভিক্ষায় পায়, রান্নাটা হয়ে গেলেই নারায়ণ ভট্ট রাস্তায় গিয়ে দাঁড়ায়। আর রাস্তায় যখনই কোনো ভক্তকে দেখে, যার ললাট মাঝে ঊর্ধ্বপুণ্ড তিলক আঁকা, কণ্ঠে তুলসীর মালা, হাতে জপের থলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম, নারায়ণ ভট্ট গিয়ে তার চরণ তলে পড়ে ওই নারায়ণ ভট্ট বৈষ্ণবের কাছে প্রার্থনা করে বলে, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো। বলে তোমার মতো দয়াল নাই গো, এইবার আমায় কৃপা করো, তোমার মতো
কৃপা করো আর আমার মতো কাঙ্গাল নাই গো, এইবার আমার কৃপা করো। আমার মতো কাঙাল নাই গো, এইবার আমায় কৃপা করো। বৈষ্ণব পেলেই চরণে লুটিয়ে পড়ে, ও বৈষ্ণব তোমার মতো দয়াল নাই আর আমার মতো কাঙাল নাই, আমার মতো কাঙালকে কৃপা করে আমার গৃহে চলো। আরে বৈষ্ণবকে গৃহে নিয়ে কি করে জানো? আজি নয়ন জলে চরণে ধোয়া, নয়ন জলে চরণ বলে মনের মতো ভক্ত পেলে, ও তার নয়ন জলে চরণে ধোয়া। মনের মতো ভক্ত পেলে, নয়ন জলে চরণ ধোয়া। সে মনের মতো ভক্ত পেলে, মনের মতো ভক্ত পেলে, ওকে চরণ ধোয়া নয়ন জলে, মনের মতো ভক্ত পেলে। চরণ ধোয়ায় নয়ন জলে, মনের মতো ভক্ত পেলে। সেই দিনই নারায়ণ ভট্টের গৃহে মনের মতো ভক্ত যায়, নারায়ণ ভট্টের দুই নয়ন থেকে অঝোর ধারায় ধরতে থাকে, আর নয়ন জলে ভক্তের চরণ দুটো ধুইয়ে দেয়। আর চরণ ধোয়ার পরে কি বলে জানেন? ও ভক্ত, তুমি একবার আমায় ধরো ধরো, একবার আমায় ধরো ধরো, বলে একবার তুমি কৃপা করো, একবার আমার ধরো ধরো। একবার তুমি কৃপা করো, একবার আমায় ধরো ধরো। আজ নারায়ণ ভট্ট ভক্তের চরণ দুটো ধরে ভক্তের কাছে বলে, ভক্ত তুমি একবার আমার মাথায় হাতটা দিয়ে ধরো না, তুমি যদি আমার মাথায় হাত না দাও আমার কোনো গতি হবে না। আমরা দেখি সবাই বলে চরণ ধরতে, আর এখানে শুনলাম ভক্ত বলছে আমায় ধরতে, ভক্তকে ধরতে। জানেন, খুব সুন্দর একটা উপমা রয়েছে। একবার অদ্বৈত প্রভু তার বৃদ্ধ বয়সে সপার্ষদে সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছিলেন আমাদের বাংলাদেশের বেনাপোল বর্ডারে হরিদাসের পাটবাড়ি আশ্রমে। এখনো সেই আশ্রম আছে, যেই মাধবী লতার নিচে বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করত। এখনো সেই মাধবী গাছটা আছে। আজও যদি সেই মাধবী লতায় কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্ত কান পাতে, ওই মাধবী লতা থেকে হরে কৃষ্ণ মহামন্ত্রের ধ্বনি আজও শোনা। আজ
আজও সেই মাধবী লতার ভিতরে কৃষ্ণ নাম ধ্বনিত হয়। অদ্বৈত প্রভু সপার্ষদে দর্শন করতে এসেছিলেন হরিদাসের ভজন স্থলী। ভক্তরা সবাই মিলে হরিদাসের ভজন স্থলীতে নিত্য কীর্তন করছে, বাহু তুলে নিত্য কীর্তন করছে। এই জগতে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মতো এত সুন্দর নাটুয়া, এর জন্য তাকে বলে নাটুয়া গৌর, নিত্যে পারদর্শী। তো আমাদের গৌরের মতো আর তো কেউ নৃত্য করতে পারে না। আজ সবাই নৃত্য করছে। অদ্বৈত প্রভু সবার নৃত্য দেখে সবাই আছে, শুধু মহাপ্রভু ওখানে ছিল না। অদ্বৈত প্রভু মনে মনে বলছে, আহা, এখানে যদি গৌর আসতো কি না ভালো হতো। সবাই তো খাটো, গৌর মহাপ্রভু লম্বা, বলে সবার মাঝখানে যদি আমার গৌরাঙ্গ নৃত্য করত কি শোভা পেত। অদ্বৈত প্রভুর বৃদ্ধ বয়স, একটা তমাল গাছের শুকনো লাঠি ছিল তার হাতে, বুড়ো বয়সে লাঠি নিয়ে হাতে, একটা লাঠি ভর দিয়ে দিয়ে অতি কষ্টে নবদ্বীপ থেকে এসেছে এই বেনাপোল পাট বাড়িতে। লাঠিটা হাতে নিয়ে এক কোনায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে অদ্বৈত প্রভু মনে মনে ভাবছে, এখানে যদি আমার গৌর থাকতো তাহলে আনন্দের বন্যায় ভেসে যেত। যখনই এই কথা চোখ বন্ধ করে ভাবছে আর নয়ন জলে হাগৌর হাগৌর বলে কাঁদছে। গৌর, তুমি যদি আজ এই সংকীর্তনে থাকতে আরো কত আনন্দ হতো। যখন গৌর গৌর বলে দুটি নয়ন থেকে জল ঝরছে, ডান হাতে অদ্বৈতের সেই তমাল গাছের লাঠি, বাঁ হাতটা একজন এসে ধরেছে, ধরে বলছে, অদ্বৈত চলো আমরাও নৃত্য করি। অদ্বৈত নয়ন দুটি খুলে দেখে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে। অদ্বৈত বলছে, প্রভু তুমি এসেছো। মহাপ্রভু বলছে, অদ্বৈত, ভক্ত যদি ডাকে আমি কি না এসে থাকতে পারি? তুমি নয়ন জলে এমন গৌর গৌর বলে ডেকেছো না। আমি ওই গঙ্গার জলে নদীতে আসিনি গো, তোমার নয়ন জলে ভক্তিতে ভেসে চলে এসেছি। তোমার নয়ন জলে ভক্তি নৌকায় এসেছি, আসো আমরাও ওখানে নৃত্য করি। মহাপ্রভুর সাথে অদ্বৈত নৃত্য শুরু করলে। বৃদ্ধ অদ্বৈত সে কি লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করছে। একটু পরে মহাপ্রভু বললেন, অদ্বৈত একটা প্রশ্ন করব। বলে, কি প্রশ্ন প্রভু? বলে, যখন নবদ্বীপ থেকে এসেছিলে ওই তমালের লাঠিটা ভর দিয়ে দিয়ে এসেছিলে কেন গো? বলছে, প্রভু গায়ে শক্তি নেই তো, বৃদ্ধ হয়ে গেছি, তাই লাঠিটা হলো আমার সম্বল, ওটা ধরে ধরে এসেছি। মহাপ্রভু বলছে, তাহলে লাঠিটা ভর দিয়ে দিয়ে তুমি নবদ্বীপ থেকে এখানে আসলে, কিন্তু এখন তো লাঠিটা ফেলে দিয়ে তুমি নৃত্য করছো। হাঁটার সময় লাঠিটা লাগলো শক্তি হিসেবে, নৃত্য করবার সময় তোমার লাঠিটা লাগছে না। অদ্বৈত কি বললেন জানেন? অদ্বৈত বলছে, জানো গৌর, যখন আমি এসেছিলাম তখন আমার সম্বল ছিল এই লাঠি, যদি আমি পড়ে যাই এই লাঠিটা আমাকে আগলে রাখতো, তাই আমি লাঠিটা ধরে ধরে এসেছি। মহাপ্রভু বলে, তাহলে এখন লাঠিটা কেন ছেড়ে দিলে? অদ্বৈত বলে, তুমি দেখতে পাচ্ছ না আমার হাতটিকে ধরে আছে? আসবার কালে লাঠি ধরে এসেছিলাম, ওই লাঠি আমায় ধরে রাখতো। আর যার হাত স্বয়ং জগতের নাথ জগন্নাথ গৌর সুন্দর ধরে রাখ,
এই জগতে তার আর কি কোনো লাঠির প্রয়োজন আছে? বলে প্রভু, আসবার কালে তো আমার সাথে তুমি ছিলে না, তাই লাঠিটা ধরে এসেছি, কিন্তু নিত্য করবার কালে তুমি আমার হাত ধরে আছো। আর যার হাত স্বয়ং মহাপ্রভু ধরে তার কি আর পরার ভয় আছে বাবা? তাই অদ্বৈত প্রভু বলছে, তুমি ধরো ধরো আমায় ধরো, ধরো ধরো আমায় ধরো। প্রভু কোনদিন যেন নাহি ছাড়ো, ধরো ধরো আমায় ধরো। কোনদিন যেন নাহি ছাড়ো, ধরো ধরো আমায় ধরো। অদ্বৈত প্রভু বলছে, ওগো তুমি আমায় ধরো না, এমন ভাবে ধরবে আর কোনোদিন যেন না ছাড়ো। অদ্বৈতর ভক্তি দেখে মহাপ্রভু কি করলেন জানেন? আজ বুকের মাঝে যা রায়া ধরেল, বুকের বুকের মাঝে জল রায়া ধরলো। আজ বুকের মাঝে যা রায়া ধরেল, বুকের মাঝে জল রায়া ধরলো। এমন ভাবে ধরো আর কোনোদিন ছাড়বে না। সেই শুকনো তমাল গাছের লাঠিটা অদ্বৈত প্রভু পাটবাড়ি আশ্রমে পুঁতে দিয়েছিলেন জগৎ জীবকে সাক্ষী দেওয়ার জন্য। সেই মরা শুকনো তমালের ডালটা সেই দিন মহাপ্রভু অদ্বৈতকে বুকে জড়িয়ে ধরেছিল না, ওই গৌরের পরশ পেয়ে সেই দিনই মরা গাছ জেতা হয়ে গিয়েছিল। আজও সেই গাছ 550 বছর ধরে মহাপ্রভুর প্রেমের সাক্ষী বহন। আজও পাটবাড়িতে গেলে আপনারা সেই তমাল বৃক্ষটি দেখতে পাবেন। ওটা সেই অদ্বৈতের হাতের শুকনো লাঠি পুঁতে দিয়েছিল, আজও গাছ হয়ে 550 বছর ধরে মহাপ্রভুর নাম প্রেমের সাক্ষী বিতরণ করছেন। আজ নারায়ণ ভট্ট ভক্ত পেলে তাদেরকে এমনি করে এনে বাড়িতে আগে বৈষ্ণব সেবা দেয়, তারপরে ভক্তের উচ্ছিষ্ট দিয়ে তারা জীবন কাটায়। প্রতিদিন বৈষ্ণব সেবা, একদিনও বন্ধ নাই। ওমা, কেউ যদি প্রতিদিন বৈষ্ণব সেবা দেয় তাহলে তো রাজার গোলাও ধ্বংস হয়ে যায়। দিন দিন বৈষ্ণব সেবা দিতে দিতে নারায়ণ ভট্টের দারিদ্রতা দেখা দিয়েছে, প্রচুর দারিদ্রতা দেখা দিয়েছে। একদিন বৈষ্ণব সেবা দিবে, ঘরে অর্থ নেই। নারায়ণ ভট্টের সহধর্মিনী সুনীতি গর্ভবতী, গর্ভে তার সন্তান, ঘরে অর্থ নেই। নারায়ণ ভট্ট বলে, সুনীতি আজ বোধহয় বৈষ্ণব সেবা হবে না। সুনীতি বলে, চিন্তা করো না স্বামী, গায়ের অলংকার খুলে দিয়ে দিয়েছে, নাও এগুলো বিক্রি করো। বৈষ্ণব সেবা বন্ধ করা, গায়ের অলংকার বিক্রি করে বৈষ্ণব সেবা দিতে লাগলো। অনেক দিন কেটে গেছে, অর্থ শেষ। নারায়ণ ভট্ট বলে, এখন কি করে বৈষ্ণব সেবা দেব? চিন্তা করো না, ঘরের তামা কাঁসা পিতল সব দিয়ে দিয়েছে, নাও এগুলো বিক্রি করে বৈষ্ণব সেবা হবে। আমরা মাটির পাত্রে রান্না করব, কলা পাতায় প্রসাদ পাবো, কিন্তু বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত হব না। বৈষ্ণব সেবা চলছে। আর দিন
সহধর্মিনী সুনীতি নিজের সব দামি শাড়ি পোশাক দিয়ে দিয়েছে, নাও স্বামী এইগুলো বিক্রি করো, বৈষ্ণব সেবা চলুক। চলতে চলতে অনেক দিন কেটে গেছে, এখন আর বিক্রি করার মতো ঘরে কিচ্ছু নেই। নারায়ণ ভট্ট বলে, সুনীতি জামা কাপড়ও তো বিক্রি করে দিলাম, এবার কিভাবে বৈষ্ণব সেবা হবে? সুনীতি বলে, স্বামী আমাদের ঘরের দরজা আর জানালাগুলো বিক্রি করে দাও। দেখুন ভক্ত কাকে বলে মাগো, আমরা মরলে পরে আমাদের কথা গ্রন্থে লিখবে না, এদের কথা লিখলো কতটা ত্যাগ। বলে ঘরের জানালা কপাট বিক্রি করে দাও। স্বামী বলছে, কি বলছো? সুনীতি বলে, ও স্বামী জানলা কপাট তো তাদের লাগে যাদের ঘরে চোর ঢোকার ভয় আছে, আমাদের ঘরে তো চোর ঢোকার ভয় নেই, আমাদের ঘরে তো কোনো ধন সম্পদ নেই, তাই তুমি জানলা কপাট বিক্রি করে দাও, ও দিয়ে বৈষ্ণব সেবা হোক। জানলা কপাট বিক্রি করে দিয়েছে, তাই দিয়ে বৈষ্ণব সেবা হচ্ছে। ভগবান নারায়ণ ভট্টের ভক্তি দেখে কাঁদছে, আহা কেমন ভক্ত, ঘরের জানলা কপাটও বিক্রি করে দেয় বৈষ্ণব সেবার জন্য। ভগবান নারায়ণ ভট্টকে বলছে, নারায়ণ ভট্ট তুমি যদি একবার মুখ ফুটে বলো তোমার ধন চাই, জগতের যত টাকা পয়সা সোনা দানা তোমার পায়ের কাছে এনে রাখবো। ওমা যারা প্রকৃত ভক্ত তারা কোনোদিন গোবিন্দের কাছে ধন চায় না, ন ধনম ন জনম, তারা কোনো সময় ধন জন এসব চায় না, ওই কবিতা সুন্দরী তারা চায় না, তাদের চাওয়া শুধু একটাই। ভগবান বলছে তুমি যদি একবার বলো তোমার ধন জন চাই, জগতের সব এনে তোমার পায়ের কাছে দিয়ে দেব। নারায়ণ ভট্ট ভগবানকে বলে, হে গোবিন্দ ওই ধন জন আমি কিচ্ছু চাই না, তোমার কাছে আমার একটাই চাওয়া, সেটা হলো আমার যেন বৈষ্ণবের প্রতি রুচি মচি ভক্তি থাকে, আমার যেন ভক্তের প্রতি রুচি মতি ভক্তি থাকে, কোনোদিন যেন ভক্তের চরণে আমি অপরাধী না হই, আমার যতদিন দেহে শ্বাস আছে ততদিন যেন আমি ভক্ত সেবা দিয়ে জীবন কাটাতে পারি। আজ নারায়ণ ভট্টের সহধর্মিনী 10 মাস 10 দিন পরে একটা কন্যা শিশু জন্ম দিয়েছে। কি শিশু মাগো? কন্যা শিশু। তো কন্যা শিশু জন্ম দিয়েছে, এমন দিনে তার ঘরে কন্যা হয়েছে, ঘরে একটা পয়সা ছিল না। কন্যাটা কান্না করছে, মেয়ে জন্মগ্রহণ করে মেয়েটা কাঁদছে। ধাইমা গিয়ে নারায়ণ ভট্টকে বলছে, নারায়ণ এই মেয়ে জন্মেছে, এর কান্না থামছে না, এর মুখে একটু মধু দিতে হবে, মধু দিলে যদি কান্নাটা থামে, একটু মধুর ব্যবস্থা কর। নারায়ণ ভট্ট বৈষ্ণব সেবা দিতে দিতে এমন কাঙাল হয়েছে, মধু কিনবে সেই অর্থ তার ঘরে নাই। দোকানে গিয়েছে, এক দোকানে গিয়ে বলছে, ও দোকানদার ভাই আমায় একটু মধু ভিক্ষা দেবে? দোকানদার বলে, তুমি কেমন ভিখারি? এতদিন জানতাম চাল ডাল ভিক্ষা নাই, আজ এসেছো মধু ভিক্ষা নিতে? বাবা হয়েছে তো। নারায়ণ ভট্ট বলছে, জানো আমার গৃহে একটা সন্তান জন্মেছে, মুখে মধু দিতে হয় তো সন্তান জন্মালে, কিন্তু আমি এত গরিব, আমার মধু কেনার অর্থ নেই। দোকানদার তিরস্কার করে বলছে, যদি মধু কেনার অর্থ না থাকে তাহলে সন্তান জন্ম দিলে কেন? অত্যন্ত ব্যথিত হৃদয়ে নারায়ণ ভট্ট 2 নয়নের জলে শ্রীহরি 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 বলতে বলতে গৃহে ফিরে এসেছে। গোবিন্দ বলছে, নারায়ণ ভট্ট একবার আমাকে বলো তোমার মধু চাই, জগতের সব মধু তোমার পায়ের কাছে দেব, তুমি একবার মুখ ফুটে বলো। ভক্ত বলে, না গোবিন্দ
আমি এই জগতে তোমায় ছাড়া আর কিচ্ছু চাই না, জন্মে জন্মে শুধু তুমি আমার রহ। স্ত্রী সুনীতি, সুনীতি বলছে স্বামী মধু পেয়েছো? নারায়ণ ভট্ট জবাব দিতে পারছে না। ভগবানের কাছে বলছে, প্রভু এই জগতে আমি বড় কাঙাল পিতা, যে সন্তান হয়েছে কিন্তু একটু মধু দিতে পারেনি। আজ ভক্তের ভক্তি দেখে গোবিন্দ আমার ভোলানাথকে স্মরণ করল। হে ভোলানাথ, তুমি আমার পরম ভক্ত নারায়ণ ভট্টের গৃহে যাও, আর গিয়ে নারায়ণ ভট্টের ভুল ভাঙাও। নারায়ণ ভট্ট কাঁদছে। ভোলানাথ আরেকজন ব্রাহ্মণের বৈষ্ণব ব্রাহ্মণের রূপ ধারণ করে নারায়ণ ভট্টের গৃহে এসে দাঁড়িয়েছে। ব্রাহ্মণের রূপ ধারণ করে ভোলানাথ নারায়ণ ভট্টের দরজায় এসে বলছে, রাধে রাধে। রাধে রাধে শুনে নারায়ণ ভট্ট দৌড়ে ঘর থেকে বেরিয়েছে। কে কে? আমার গৃহে বৈষ্ণব এসেছে, আবার বৈষ্ণব সেবা দেব। ওদিকে ঘরে একটা পয়সা নাই মধু কেনার। রাধে রাধে শুনে মন আনন্দে লাফিয়ে উঠেছে, বৈষ্ণব এসেছে, বৈষ্ণব সেবা দেব। ভোলানাথ ব্রাহ্মণের রূপে এসেছে। ব্রাহ্মণ রূপে ভোলানাথ বলছে, নারায়ণ ভট্ট তোমার নয়নে জল কেন? নারায়ণ ভট্ট বলছে, জানো ও ব্রাহ্মণ, আজ আমার গৃহে প্রথম আমার সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু তার মুখে একটু মধু দেব সেই সামর্থ্য আমার নেই। ভোলানাথ বলে, কি বললে? কোথায় মধু দেবে? নারায়ণ ভট্ট বলল, মুখে মধু দেব। ভোলানাথ বলছে, তুমি একটু ভুল বলেছ। বলে, কি ভুল বলেছি? বলে, শোনো, গৃহে যদি সন্তান জন্মগ্রহণ করে তবে মুখে মধু দিতে নেই। নারায়ণ ভট্ট বলে, তাহলে কোথায় মধু দিতে হয়? আমাদের শাস্ত্রে বলছে সন্তান জন্মগ্রহণ করলে মধু দিতে হয়, কিন্তু মুখে না। বলে, কোথায়? বলে, দোকানে 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 দোকানে। শোনো, গৃহে যদি সন্তান জন্মায় তাহলে মধু দিতে হয়, মুখে না। কোথায়? দোকানে, মানে দুই কানে। তবে শোনো, ওই বাজারে যে কিনতে মধু পাওয়া যায় না, ডাবল হানি, মৌমাছির চাকের মধু, ওই মধু যেন আবার বাচ্চার কানে দিয়ে দিও না, তাহলে কিন্তু বাচ্চার বাজবে না। তাই মহাদেবাজ বলছে, এই মধু পাওয়া যায় না বাজারের দোকানে, এই মধু পাওয়া যায় না বাজারের দোকানে, আবার এই মধু দিতে হয় দোকানে দোকানে, এই মধু দিতে হয় দোকানে দোকানে। পাওয়া যায় না দোকানে, দিতে হয় দোকানে, পাওয়া যায় না দোকানে, দিতে হয় দোকানে। এ পাওয়া যায় না দোকানে, দিতে হয় দোকানে, পাওয়া যায় না দোকানে, দিতে হয় দোকানে। সন্তান যদি জন্মায় তবে মধু দিতে হয়, সেই মধু দোকানে পাওয়া যায় না। দোকান, দোকান মানে বুঝেছেন? ওই বাজারে আছে, ওটাকেও বলে দোকান। আবার এই যে এই দুটো, এটাও হলো দোকান। তাই পাওয়া যায় না দোকানে, দিতে হয় দোকানে। বলে, শোনো, সন্তান জন্মালে কোনো সময় মুখে মধু দিতে নাই, মধু দিতে হয় দোকানে। ওমা, এখন বর্তমানে যারা ওই হসপিটালে বাচ্চা জন্মাচ্ছে, দেখবেন ডক্টররা মধু দিতে দেয়? জোরে বলবেন, দেয়? অনেকে জোর করে দেয়, কিন্তু কোনো সময় ডক্টরদের কথা অমান্য করবেন না, তারা ঠিক বলছে। আমাদের শাস্ত্র বলছে সন্তান জন্মালে মধু দিতে হয়,
কিন্তু মুখে না, কোথায়? দোকানে। হ্যাঁ, আমরা কি করি, বাচ্চা জন্মালে ওই কেনা মধু, গাছের মধু দেই, ওতে বাচ্চার ক্ষতি হয়। ওর ভিতরে অনেক অ্যাসিড থাকে, ছোট বাচ্চা মুখে গেলে ফুসফুস ধরে যায়, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমাদের সনাতন ধর্ম বিজ্ঞানসম্মত, এখানে কোনো কুসংস্কারের ঠাঁই নাই। তাই সন্তান জন্মালে মধু দেবেন, মুখে না কানে। জোরে জোরে বলুন। সন্তান জন্মালে মধু দিতে হয় কোথায়? এক কানে, দো কানে দিতে হয়। কোন মধু? বাজারের মধু। এই মধুটা জানেন, ও ডাবল হানি না, সুপারস্টার না। এই মধুর নাম কি জানেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ করতালি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওমা, এর থেকে মধু আর জগতে কিছু আছে? এই 16 নাম 32 অক্ষরের থেকে মধু আর পাবেন? জোরে বলেন। সত্য হলে কথায় জোর থাকতে হয়, এর থেকে মধু আর আছে? তাহলে দেখুন, দিতে বলছে কোন মধু আর দেয় কোন মধু। ও বাচ্চা জন্মালে আর মুখে ওই মধু দিবে? বাড়ির আশেপাশে যারা বয়স্ক আছে, গুরুজন আছে, সন্তান জন্মালে তাদের ডাকবেন, আসো তোমরা একটু আমার সন্তানের কানে একটু কৃষ্ণ নাম বলে দাও। ওই মধু। আজ এই কথা শুনে নারায়ণ ভট্ট আনন্দে নাচছে। আহা, সত্যি তো, কৃষ্ণ নামের থেকে বড় মধু জগতে আর নাই। নারায়ণ ভট্ট বলে, ও বৈষ্ণব, তুমি যখন এসে পড়েছ, তুমি আমার সন্তানের কানে মধু দিয়ে দাও। আজ দেবাদিদেব মহাদেব নারায়ণ ভট্টের সন্তানের কানে কৃষ্ণ নাম দিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই হরে রাম প্রেমানন্দে রাম রাম হরে হরে। গৌর হরি বল। আরো জোরে মায়ের, আরো জোরে। কৃষ্ণ হরে হরে এই দিক থেকে আওয়াজ আসছে না, জোরে জোরে। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
গো ওই কৃষ্ণ নামের প্রেমের মধু দিয়ে দিল গো কৃষ্ণ নামের প্রেমের মধু দিয়ে দিল গো আরে জয় জয় হলো গো জয় জয় হলো গো আরে জয় জয় হলো গো জয় জয় হলো গো ভুবন জুড়িয়া আজি জয় জয় হলো গো আরে জয় জয় হলো গো আরে নিতাই গৌর হরি বলে জয় জয় হলো গো ওমা আজ স্বয়ং ভোলানাথ জগতের সব থেকে বড় সঙ্গীত শিল্পীর নাম কি জানেন? জগতের সব থেকে ভালো কীর্তন করতে পারে কে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মা সরস্বতী। উনি সঙ্গীতের দেবী হলেও পারেন না, জগতের সব থেকে সুন্দর কীর্তন করতে পারে দেবাদিদেব। যার কীর্তন শুনে ভগবান গলে গিয়েছে, আর সেই গলা জলই হলো মা গঙ্গা। আজ ভোলানাথ যখন কানে নাম দিয়েছে, আর নাম শোনার সাথে সাথে ওই মেয়ের কান্না থেমে গেছে। যেই কানে হরি নাম দিয়েছে, নাম শোনার সাথে সাথে কান্নাটা থেমে গেছে। মহাদেবে বলে, হে নারায়ণ ভট্ট, তোমার মেয়ের হরি নামে এত মতি, দেখো এত ছোট মেয়ে, নাম শোনার সাথে সাথে কান্না থেমে গেছে। তাই মহাদেব বলছে, হরি নামে যার মতি, নাম তার হরিমতি। হরি নামে যার মতি নাম তার হরি হরি নামে যার মতি, নাম তার হরিমতি। হরি নামে যার মতি নাম তার হরি এবার নাম রাখিল নাম রাখিল হরিমতি কন্যা, নাম রাখিল হরিমতি কন্যার নাম রাখিল আমার ভোলানাথ, দেখো নাম রাখিল ভোলানাথ দেখো নাম রাখিল হরিমতি কন্যার নাম রাখিল। হরিমতি কন্যার নাম রাখিল মেয়েটার নাম রাখলো কি মায়েরা? কেন রাখলো? এই ছোট্ট বয়সে হরি নামেই কান্না থেমে গেছে। যার হরিতে মতি, তার নামই হয় জয় নিতাই। কিন্তু ভোলানাথ আজ তার নাম রেখেছে, ভোলানাথ বিদায় নিয়েছে, কিন্তু হরিমতির বড় দুঃখের জীবন। যখন হরিমতির বয়স 9 দিন, কয় দিন? 9 দিনের দিন হরিমতির মা মারা গেল। বড় দুঃখের জীবন। 9 দিনের দিন ছোট্ট শিশু হরিমতি তার মা সুনীতি দেহত্যাগ করলেন। বাবা নারায়ণ ভট্ট, তার মাথায় নেমে আসলো বড় এক ঘূর্ণিপাক। একে তার পরম শুদ্ধ ভক্তিমতী সহধর্মিনীকে হারানো, দ্বিতীয় 9 দিনের কন্যা শিশুকে কি করে সে পালন করবে। সবাই বলছে, নারায়ণ ভট্ট আবার একটা বিবাহ করো। নারায়ণ ভট্ট বলছে, আর না, আরও সংসারে আমি প্রবেশ করব না। আমি আমার কন্যাকে নিজের মতো করেই পালন করব। নারায়ণ ভট্ট নিজেই ছোটবেলা থেকে কন্যাকে মা এবং পিতা দুই শিক্ষা দিতে লাগলো। দেখতে দেখতে কন্যার বয়স 7 বছর হলো। অপূর্ব সুন্দরী কন্যা হরিমতি। যেমন সে দেখতে সুন্দর, তেমন তার বিদ্যা বুদ্ধি নিখুঁত জ্ঞান। আজ থেকে 100 বছর পূর্বে যাদের ঘরে 7 বছরের মেয়ে থাকতো, তাদের মাথায় অনেক চিন্তা। কারণ তখনকার সময় মেয়েদের বিয়ে হতো 7 বছর 8 বছর বয়সে। তখনকার সময় 7-8 বছর বয়স মানে অনেক বেশি। বাবা নারায়ণ ভট্টের রাতে ঘুম আসে না, যে আমার এই এত সুন্দর মেয়ে আমি কার কাছে বিয়ে দেব, কোন পাত্রের হাতে দেব। বয়স কিন্তু 7 বছর, এখনো মেয়ে কিচ্ছু বোঝে না।
কিন্তু তখনকার সময়ে খুব অল্প বয়সে বিবাহ হতো। নারায়ণ ভট্ট মেয়ের জন্যে, সুনীতির জন্যে চারদিকে পাত্রের সন্ধান করতে লাগলো। দেখতে দেখতে খুব সুন্দর একটা পাত্র পাওয়া গেল। অপূর্ব সুন্দর, ছেলেটাও সুন্দর, সব ঘর বর সব ভালো। ধুমধাম করে, বয়স কত হরিমতির মায়েরা? 7 বছর। খুব ধুমধাম করে বিয়ে হলো 7 বছরের মেয়ে। বিয়ের পরে নতুন বর জামাই বরণ করে ঘরে নিয়ে যায় না? বরণ করে ঘরে নিয়ে এক জায়গায় বসানো হলো। দুধ চিনি যখন মুখে দিতে যাচ্ছে, নতুন বর যখন মুখে ওই দুধ চিনি মুখে দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বরের নাক মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো। আর রক্ত বের হয়ে বর নিচে পড়ে গেল। কিছু সময় ছটপট করতে করতে ওখানেই সুনীতির বর দেহ ত্যাগ করল। কেমন দুঃখ দেখেছেন? হরিমতি, শ্রী বিষ্ণু হরিমতির বর ওখানে দেহ ত্যাগ করল। 9 দিনের দিন মাকে হারালো, বিয়ে করে ঘরে যেতে পারেনি, তার মধ্যেই স্বামীকে হারালো। কিছুক্ষণ আগে সিটিতে সিঁদুর পড়েছে। এবার গ্রামের সব পাড়া প্রতিবেশীরা এসে হরিমতির লাল বেনারসি খুলে সাদা থান কাপড় পরাচ্ছে, শাঁকা পলা ভেঙে দিচ্ছে, মাথার সিঁদুর উঠিয়ে দিচ্ছে। হরিমতি বলছে, তোমরা আমার সিটির সিঁদুর কেন উঠাচ্ছ? গ্রামবাসীরা বলে, তুই একটা অলক্ষী, পোড়া কপালি, বিয়ে হয়ে ঘরে আসতে পারিনি না, তার মধ্যে স্বামীকে খেলি। সবাই মিলে হরিমতিকে বিধবার বেশে সাজিয়ে দিল। কাঙালিনী হরিমতি বিয়ের কিছুই বোঝে না। যাওয়ার কথা ছিল পালকিতে করে, কিন্তু তার বর 4 দোলায় করে হরিবোল হরিবোল বলে সবাই শ্মশানে নিয়ে যাচ্ছে। আর তার জীবনে সংসার করা হলো না। গ্রামবাসী যে যা পারে সবাই মিলে হরিমতিকে কথা শোনায়, তুই অলক্ষী মেয়ে, তুই কুলক্ষণা, তুই রাক্ষসী ডাইনি, জন্মে মাকে খেলি, বিয়ের সাথে স্বামী মরল। যে যা পারে গ্রামের কথা তো 2-4 কথা শুনিয়ে দিচ্ছে। হরিমতি গিয়ে বাবার কাছে দাঁড়িয়েছে। জানেন, এই জগতে কোনো বাবা মার সম্মুখে যদি তার মেয়ে বিধবার বেশে গিয়ে দাঁড়ায়, তাহলে সেই বাবা মার যে কি যন্ত্রণা সেই বাবা মা বুঝতে পারে। বাবার হৃদয়টা ফেটে যাচ্ছে, বাবার হৃদয়টা ফেটে যাচ্ছে। হরিমতি বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বাবা নারায়ণ ভট্ট বলে, মারে, আমি তোকে জীবনে কিচ্ছু দিতে পারলাম না। হরিমতি বলছে, বাবা আমার কিচ্ছু চাই না, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ভগবান শ্রীহরি এবং পিতা মাতার সেবা করে আমার বাকি জীবন কাটিয়ে দিতে পারি। তুমি আমার পিতা, আমি যেন এই পিতার সেবা করে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি, গোবিন্দের সেবা করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি। হরিমতির এই নিষ্ঠা ভক্তি দেখে পিতা নারায়ণ ভট্ট বড় অবাক। হরিমতির ভক্তি দিন দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। দেখতে দেখতে হরিমতির বয়স 14 বছর হয়েছে। 14 বছরের বিধবা হরিমতি অপরূপ সুন্দর। নারায়ণ ভট্ট বড় চিন্তিত, বয়স হয়ে গেছে। নারায়ণ ভট্ট মনে মনে সারাদিন ভাবে, আমি যদি মরে যাই আমার এই বিধবা মেয়েকে কে দেখবে? এত সুন্দরী, এত অপরূপ আমার এই কন্যা, একে কে দেখবে? একদিন নারায়ণ ভট্ট জীবনে কোনো দিন ভগবানের কাছে কিচ্ছু চায়নি। তার ঘরে ছিল শ্রীহরি বিগ্রহ। নারায়ণ ভট্ট একদিন শ্রীহরির অর্চন করছে। শ্রীহরির চরণে যখন তুলসী পাতা দিচ্ছে, ওই নয়ন থেকে জল ঝরছে, তুলসী পাতায় গিয়ে পড়ছে।
যখন ভগবানের চরণে তুলসী পাতাটা দিচ্ছে, জীবনে কোনোদিন কিচ্ছু চাইনি, আজ মনের অজান্তে তুলসী পাতাটা দিতে দিতে ভগবানের কাছে বলছে, হে প্রভু, আমার মেয়ের যদি একটা সন্তান থাকতো। দেখুন, জীবনে কিন্তু কিচ্ছু চাইনি, আজ অজান্তে চেয়ে ফেললো, বলছে প্রভু আমার মেয়ের যদি একটা সন্তান থাকতো। এই বলে যেই না ভগবানের চরণে তুলসী দিয়েছে, সঙ্গে সঙ্গে বিগ্রহ থেকে আওয়াজ বেরোচ্ছে, তথাস্তু। নারায়ণ ভট্ট তাকিয়ে দেখছে বিগ্রহ থেকে দিব্য জ্যোতি। শ্রী বিগ্রহ নারায়ণ ভট্টকে বলছে, নারায়ণ ভট্ট, তুমি কোনোদিন আমার কাছে কিচ্ছু চাওনি, আজ প্রথমবার চাইলে তোমার কন্যার সন্তান হবে। নারায়ণ ভট্টের আনন্দ ধরে না, ও প্রভু, আজ আমার কি আনন্দ, এবার আমি মরলেও শান্তি, আমার কন্যার সন্তান হবে। কিন্তু সেই আনন্দটা ছিল 2-3 মিনিটের জন্যে। 2-3 মিনিট পর নারায়ণ ভট্টের মাথায় ঢুকলো তার কন্যা বিধবা, আর বিধবা কন্যার যদি সন্তান হয়, সমাজে যে মুখ দেখানো। নারায়ণ ভট্ট ভগবানের কাছে বলল, প্রভু, এ আমি তোমার কাছে কি চেয়ে ফেললাম? আবেগে, তাই আমরা মাঝে মাঝে আবেগে ভগবানের কাছে কত কিছু চাই। তাই ঠাকুর রামপ্রসাদ মা কালীর নিয়ে গান লিখেছে, মাগো যদি তোমার কাছে কোনোদিন কিছু চাই, ভালো না হলে দিও না গো তাই। যদি আবেগে আমি কিছু চেয়ে ফেলি, ওটা যদি আমার জন্য ভালো না হয়, তুমি কিন্তু আমায় সেটা দিও না। নারায়ণ ভট্ট আবেগে চেয়ে ফেলেছে, আমার মেয়ের যেন একটা সন্তান হয়। ভগবান বলল, তথাস্তু, তোমার মেয়ের সন্তান হবে। নারায়ণ ভট্ট বলে, গোবিন্দ, এই বর ফিরিয়ে নাও। ভগবান বলে, হবে না। এ জগতে 3টা জিনিস বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। 1, বন্দুকের গুলি, গুলি মারলেন, যদি গুলিকে ডাকেন ফিরে আয়, বন্দুকে আসবে? 2 নম্বরে গাভীর দুধ, ওলান থেকে বের করে যদি দুধকে বলেন ওলানে ফিরে যাবে? আর 3 নম্বরে মানুষের মুখের কথা, একবার বেরিয়ে গেলে আর ভিতরে আনা। নারায়ণ ভট্ট বলল, গোবিন্দ কথা ফিরিয়ে নাও। গোবিন্দ বলল, হবে না, তোমার মেয়ের সন্তান হবে। নারায়ণ ভট্ট বলল, প্রভু, এই আমি এ দৃশ্য আমি দেখতে পারবো না। আমার মেয়েটা জনম দুঃখী, জন্মে মায়ের স্নেহ পায়নি, বিয়ের দিন বিধবা হয়েছে। এবার যদি বিধবা বয়সে সন্তান হয়, ওকে সমাজের লোক মন্দ বলবে, ও আমি দেখতে পারবো না। ও গোবিন্দ, তুমি তো আমায় একটা বর দিলে, আরেকটা বর দেবে? গোবিন্দ বলছে, কি চাও ভক্ত? নারায়ণ ভট্ট বলে, প্রভু, আমার ওই মেয়ের সন্তান হলে লোকে ওর নিন্দা করবে, ও আমি দেখতে পারবো না। তার থেকে তুমি এই মুহূর্তে আমার মৃত্যু দিয়ে দাও। ভগবান বলল, বেশ, তাই হোক। সঙ্গে সঙ্গে নারায়ণ ভট্ট মৃত্যুর কোলে ঢলে পড়ল। ভগবান বলল, চলো নারায়ণ ভট্ট। আর নারায়ণ ভট্ট মৃত্যুর কোলে ঢলে পড়ল। কন্যা হরিমতিকে মৃত্যুকালে ডাকলেন, কন্যা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমার যেতে হবে। হরিমতি কাঁদছে, বাবা, তোমাকে ছাড়া আমি কাকে নিয়ে থাকব? পিতা নারায়ণ ভট্ট ভগবানের বিগ্রহ হরিমতির কোলে তুলে দিলেন নেমা। গোবিন্দের এই বিগ্রহ সুন্দরভাবে অর্চন সেবা পুজো কর। যদি এই গোবিন্দকে ধরে থাকতে পারিস, এই পৃথিবী না, ভব নদী পার হয়ে প্রভুর গোলক বৃন্দাবনে পৌঁছে। তোর কাউকে ধরা লাগবে না, তুই শুধু আমার গোবিন্দকে ধরে থাকিস। বিগ্রহটা কোলে দিয়ে কন্যার মেয়ের কাছে বললেন, শোন মা, তোর গর্ভে যে সন্তান হবে, ওই সন্তান যেন বৈষ্ণবের সেবায় লাগে। আমি তো পারলাম না, কিন্তু তোর গর্ভে যে সন্তান হয়, ও যেন বৈষ্ণবের সেবায় লাগে। এই বলে নারায়ণ ভট্ট দেহ ত্যাগ করলেন।
আর ওই ভগবানের বিগ্রহ থেকে এক দিব্য জ্যোতি আলো হরিমতির গর্ভে প্রবেশ করলো। ওমা, ভগবানের একটা অংশ কার গর্ভে প্রবেশ করলো? হরিমতির গর্ভে প্রবেশ করলো। কেউ তো দেখতে পেল না। বাবাকে নিয়ে গ্রামবাসীরা সবাই সৎকার করলেন। হরিমতির দুঃখের জীবন দুঃখেরই রয়ে গেল, সুখ আর তার পাওয়া হলো না। বেশ কিছুদিন পরে গ্রামবাসীরা লক্ষ্য করল হরিমতি গর্ভবতী। গ্রামের সব গণ্যমান্য মানুষ নিয়ে সালিশি ডাকা হলো। বল, তোর এই গর্ভে এই পাপের সন্তান কার? হরিমতি বলছে, বিশ্বাস করো, আমি কোনো পাপ কাজ করিনি। আমার গর্ভে এই সন্তান কার আমি জানি না। ওমা, ওই সন্তান কার অংশ? ভগবানের অংশ, ভগবানের দিব্য অংশ হরিমতির গর্ভে লালিত হচ্ছে। পাড়া প্রতিবেশীরা বলছে, তুই পাপ করেছিস হরিমতি, বিধবা হয়ে কারো সন্তান ধারণ করেছিস, তাই আমরা গ্রামবাসীরা সবাই মিলে তোকে এক ঘরে করে দিলাম। সবাই মিলে গ্রামবাসীরা হরিমতিকে এক ঘরে করে দিল। এক ঘরে বোঝেন, যার ঘরে কেউ। হরিমতি কোনো বাজারে কোনো সদাই কিনতে গেলে কেউ তার কাছে বিক্রি করে না। হরিমতির দুঃখের কপাল আর শেষ হলো না। কি করে জীবন ধারণ করবে? রাস্তার পাশে কচু শাক এগুলো এনে সিদ্ধ করে গোবিন্দকে ভোগ দেয়। ওই শাক আর কচু সিদ্ধ করে জীবন কাটায়। কত কষ্ট। হরিমতি বলে, হে গোবিন্দ, তুমি যতই চেষ্টা করো না কেন আমি তোমায় ছাড়ব না। তুমি আমায় যতই কষ্ট দাও না কেন আমি তোমার ভজন ছাড়ব না প্রভু। ওই শাক কচু লতা পাতা সেদ্ধ করে গোবিন্দকে ভোগ দেয়। তারপরে সেই প্রসাদ দিয়ে হরিমতি জীবন ধারণ করে। কারো কাছে যায় না, কেউ দেয় না, তাই কারো কাছে যায় না। আর ওই শাক পাতা সিদ্ধ করে খেয়ে জীবন ধারণ করে আর সারাদিন প্রভুর নাম জপ করে। হরিমতির ভক্তি দিন দিন বাড়ছে। 10 মাস 10 দিন পরে হরিমতি একটা পুত্র সন্তান জন্ম দিল। কি সন্তান? পুত্র সন্তান। হরিমতি কেউ আসে না তার কাছে। হরিমতি নিজেই নিজের সন্তানের নাম রাখলো। পুত্র সন্তানটির নাম রাখলো হরিমতি হরিদাস। কি নাম রাখলো? হরিমতির সন্তান নাম রাখলো হরিদাস। এবং ছেলেকে বলছে, বাবা তুই হরিরই দাস হবি, অন্য কারো দাস। মা আর ছেলে শাক সিদ্ধ করে কচু লতা পাতা সিদ্ধ করে তারপরে সেবা করে দিন কাটায়, আর বাকি সময় নাম জপ করে কাটায়। একদিন ছেলে জিজ্ঞেস করছে, মা আমরা কেন অন্য খাবার খাই না? মা বলছে, বাবা এ হলো গোবিন্দের কৃপা। অন্য খাবার খেতে গেলে রান্না করতে গেলে অনেক সময় নষ্ট। ওই সময়ে আমরা দুজনে মিলে হরিনাম করব। এমন শিক্ষা। সন্তানটি হরিদাসের বয়স এখন 7 বছর হলো। কত বছর? 7 বছর ধরে হরিমতি এক ঘরে, তার ঘরে কেউ যায় না। এক ঘরে করে রেখেছে তাকে গ্রামবাসীরা। 7 বছর ধরে হরিমতি প্রতিদিন হরিনাম করে আর কাঁদে। প্রতিদিন হরিনাম করে আর কাঁদে। একদিন রাধারানী জিজ্ঞেস করছে গোবিন্দকে, গোবিন্দ এই হরিমতি তো তোমার পরম ভক্ত, দেখো ওর জীবনে কত কষ্ট, জন্ম থেকে ওর জীবনটা কষ্টের। ও প্রভু, সারাদিন মার ছেলে শাক সিদ্ধ করে খেয়ে তারপরে জীবন ধারণ করে 7 বছর ধরে কাঁদছে। তুমি ওদের ডাকে কেন সাড়া দাও না? হ্যাঁ ও প্রভু, ওরা কাঁদলে তোমার তাতে কি হয়? সারাদিন মা ছেলে দেখো কেমন করে তোমায় ডেকে ডেকে কাঁদছে। তুমি কি চাও ভগবান? তুমি কি ওদের কাছে ধরা দেবে না?
রাধারানী তো করুণাময়, ভগবানকে বলছে তুমি কি ওদের কাছে ধরা দেবে না? কখন ধরা দেবে বলো না, বলো না। ভগবান কৃষ্ণ বলে জানো রাধে, ওদেরকে কাঁদতে দাও, ওদেরকে কাঁদতে দাও, নয়নের জল না হলে যে গোবিন্দ পাওয়া যায় না। ও রাধে, আমি তো সবার কাছে ধরা দেই না। ভগবান বলে কার, রাধারানী বলে কার কাছে ধরা দাও? আমার গোবিন্দ বলে কার কাছে ধরা দেই জানো? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, আমি তার কাছে দেই রে ধরা, নয়নে কৃষ্ণ নামের ধারা। কাছে দেই রে ধরা, যার নয়নে কৃষ্ণ নামের ধারা। ও রাধে, আমি সবাইকে ধরা দেই না, যারা কৃষ্ণ বলে যাদের নয়নে ধারা বয় আমি তাদের কাছেই ধরা দেই। রাধারানী বলে গোবিন্দ তোমার কি ভক্তের কষ্ট দেখতে ভালো লাগে? কৃষ্ণ বলে না, আমি ভক্তের কাদা ভালোবাসি, ভক্তের কাদা ভালোবাসি। বলে ভক্ত কাঁদলে তবে আসি, ভক্তের কাদা ভালোবাসি। কাঁদলে তবে আসি, আমি ভক্তের কাদাগুলো ভালোবাসি। রাধারানী বলছে কৃষ্ণ তুমি এত কঠিন, তুমি ভক্তের কাদা ভালোবাসো, ভক্ত কাঁদলে আসো, এই তুমি? কৃষ্ণ বলছে রাধে আমি ভক্তের কাদা ভালোবাসি, এই নয়নের জল এটাকেও বলে কাদা, আবার ধুলা যখন ভিজে ভিজে যায় সেটাকেও বলে কাদা। গোবিন্দ বলে রাধা আমি ভক্তের এই নয়নের জলের কাদা না, যখন ভক্তের নয়নের জলে ধুলা কাদা হয় আমি সেই কাদা ভালোবাসি। সেই কাদা ভালোবাসি। আমি ভক্তের কাদা অঙ্গে মাখি, ভক্তের কাদা অঙ্গে মাখি। বলে ভক্ত কাঁদলে হই গো খুশি, আমি ভক্তের কাদা অঙ্গে মাখি। ভক্ত কাঁদলে হই গো খুশি, ভক্তের কাদায় আমি অঙ্গে মাখি। রাধারানী বলে গোবিন্দ ওই দুঃখিনী হরিমতিকে আর কাঁদিও না প্রভু, এবার ওদেরকে একটু কৃপা করো। ভগবান বলে বেশ রাধে আজ আমি ওদেরকে কৃপা করব, তাই তুমি একটু আমায় সাজিয়ে দাও রাধে, আজ আমি ওদেরকে কৃপা করবার জন্য যাব। রাধারানী বলে কৃষ্ণ সাজিয়ে দেব, বলো কোন বেশে তোমায় সাজাই? আজকে কি তোমায় রাখাল বেশে সাজাবো? যখন গরু চড়াতে যায় তখন রাখাল বেশে সাজে, যখন নৌকা বিলাস করে তখন নাবিক সাজে, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করে তখন যোদ্ধা সাজে, যখন রাসলীলা করে
তখন ভগবান রসিক সাজে, যখন মাখন চুরি করে তখন চোর সাজে। রাধারানী বলে আজ তোমায় কোন সাজে সাজাবো প্রাণনাথ? গোবিন্দ বলছে রাধে আজ আমায় রাজাও নয় রাখালও নয়, আজ আমায় কি বেশে সাজাবে জানো? আমায় কাঙালে করে সাজায় দাও না, কাঙাল করে সাজায় দাও না, আমায় কাঙাল বেশে সাজায় দাও না, কাঙাল বেশে সাজায় দাও না। রাধারানী বলে কাঙাল, কাঙাল তো অনেক প্রকার হয়, কেউ ধনের কাঙাল, কেউ রূপের কাঙাল, কেউ গর্বের বিদ্যার, কোন কাঙাল হবে? আমার গোবিন্দ বলছে আমাকে কোন কাঙাল সাজাবে জানো? আমায় ভক্তের কাঙাল করে দাও না, ভক্তের কাঙাল করে দাও না। আমি যাব ভক্ত সঙ্গ করিতে, ভক্তের কাঙ্গাল করে দাও না, যাব ভক্তের সঙ্গ করতে, ভক্তের কাঙাল করে দাও বলে না। আয় ভক্ত সঙ্গ করি, আয় আয় ভক্ত সঙ্গ করি, আমি ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ করব মধু ভক্ত সঙ্গ। ভক্তের অঙ্গে দিয়ায় অঙ্গ করব মধু ভক্ত সঙ্গ। বলে আয় ভক্ত সঙ্গ করি, আয় আয় ভক্ত সঙ্গ করি। একবারে বুকের মাঝে যা রায়া ধরি, আয় আয় ভক্ত সঙ্গ করি, বুকের মাঝে জড়ায়ে ধরি, আয় আয় ভক্ত সঙ্গ করি। আমি একবার ভক্তে পরশ করি, একবার ভক্ত পরশ করি। এই না মানব জীবন ধন্য করি, আইরে ভক্ত পরশ করি। মানব জীবন হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দে একবার গৌর হরিবল। পরশ করি, আয় 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 ভক্ত পরশ করি, আয় আয় ভক্ত পরশ করি। আমার তাপিত অঙ্গ শীতল করি, আইরে ভক্ত পরশ করি। তাপিত অঙ্গ শীতল করি, আয় আয় ভক্ত পরশ করি। আমি আর তো জ্বালা সইতে নারী, আর তো জ্বালা সইতে নারী। আমি জ্বালায় জ্বালা
তো জ্বালা সইতে নারী জ্বালায় জ্বালায় জ্বলে মরি আর তো জ্বালা সইতে নারী আমার বুকের মাঝে এত জ্বালা বুকের মাঝে এত জ্বালা ও যে কারো কাছে যায় না বলা বুকের মাঝে এত জ্বালা কারো কাছে যায় না বলা বুকের মাঝে এত জ্বালা আমার বুকের মাঝে এত জ্বালা কারো কাছে যায় না বলা বুকের মাঝে এত জ্বালা কারো কাছে যায় না বলা একবার ভক্ত বুকে আইরে একবার ভক্ত বুকে আয় রে আমার তাপিত অঙ্গ শীতল করি একবার ভক্ত আয় দেখেছি গো কেমন চেনা চেনা লাগে যেন যেন কোথায় তোমায় দেখেছি গো চেনা চেনা লাগে যেই গোবিন্দকে রোজ ফুল তুলসী দিয়ে অর্চন করে আজ সেই গোবিন্দ কাঙালের বেশে এসেছে কিসের বেশে মা তাই হরিমতি চিনেও চিনতে পারছে না বলে তোমায় চেনা চেনা লাগে কোথায় যেন দেখেছি ভগবান বলে ওমা হরিমতি আমাকে একটু ভিক্ষা দেবে ভিক্ষা বৈষ্ণব সেবা করবে বৈষ্ণব সেবা হরিমতির এই কথা শুনে প্রাণের মধ্যে উথাল পাথাল করছে আহা 7 বছর পরে আমার গৃহে আজ বৈষ্ণব এসেছে কয় বছর যার বাবা বৈষ্ণব সেবা না দিয়ে খেত না তার বাড়িতে আজ 7 বছর পরে বৈষ্ণব এসেছে ভগবান বলছে হরিমতি ওমা বৈষ্ণবকে যে বৈষ্ণব হরিমতির ঘরে এসেছে সে কে স্বয়ং ভগবান আজ ভগবান বলছে দেও না মা একাদশীর দিন একটু সেবা দাও হরিমতি বলে আহা আমার কত ভাগ্য ভালো 7 বছর পরে আজ আমি বৈষ্ণব সেবা দেব জানে যারা প্রতি বছর ভাগবত নাম কীর্তন দেয় যেই দিন তাদের ভাগবত নাম কীর্তন শেষ হয়ে যায় সেই দিন থেকে তারা দিন গুনতে শুরু করে আবার আসছে বছর কবে এই মধুর বৃন্দাবন বসবে কবে আবার ভক্তবৃন্দের আগমন হবে হরিমতি বলে আজ আমার কত ভাগ্য মোক্ষদা একাদশী গীতার আবির্ভাব তিথি এই পরম তিথিতে আমার গৃহে বৈষ্ণব আজ হরিমতি সেই শাকসিদ্ধ নিয়ে এসেছে ও বৈষ্ণব নাও সেবা করো গোবিন্দ বলছে মা হরিমতি আজ তো একাদশী আমি একাদশীতে শাকসিদ্ধ পাই না আমি একাদশীতে ফল আহার করি তোমার ঘরে কি কোনো ফল আছে হরিমতি নয়নের জলে ভেসে বলছে ও বৈষ্ণব আমি তো বড় কাঙাল দারিদ্র দুঃখী আমার ঘরে কোনো ফল নাই ভগবান পরীক্ষা করছে দেখি ভক্ত আমার কতখানি হয়েছে ভগবান বলছে তাহলে আমি যাই অন্য কোনো ঘরে সেবা করে নেব হরিমতি দুটি চরণ জড়িয়ে ধরছে যেও না
7 বছর পরে বৈষ্ণব পেয়েছি, যেও না। শাস্ত্র বলেছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। 7 বছর পরে এই ভাঙা কুঠিরে বৈষ্ণব এসেছে, যেও না, যেও না। ভগবান বলে পারবে, একটা ফলাহার করাতে পারবে। হরিমতি বলে আমায় একটু সময় দেবে। বৈষ্ণবকে গৃহের মধ্যে বসিয়ে রেখে হরিমতি 7 বছর ধরে যেই গ্রামবাসীর দ্বারে যায় না, আজ হরিমতি আমার 7 বছর পরে সেই গ্রামবাসীর দ্বারে ভিক্ষার আঁচল পেতেছে। 7 বছর পরে গিয়ে গ্রামবাসীর কাছে ভিক্ষার আঁচল পেতেছে। ও গ্রামবাসী, আমায় ভিক্ষা দাও না, আমার ঘরে বৈষ্ণব এসেছে, একটা ফল দাও, কেউ দাও, আমি বৈষ্ণব সেবা দেব, দাও না। গ্রামবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করছে, বলে ভিক্ষা দাও গো গ্রামবাসী, বলে ভিক্ষা দাও গো গ্রামবাসী, বলে ঘরে বৈষ্ণব উপবাসী, ভিক্ষা দাও গো গ্রামবাসী, ঘরে উপবাসী, ভিক্ষা দাও গ্রামবাসী। যেই ঘরে গিয়ে আঁচল পাচ্ছে, ঘাড় ধাক্কা দিচ্ছে, দূর হ অলক্ষী অসতী, দূর হ। আরেক ঘরে গিয়ে আঁচল পেতেছে, বলে দাও দাও ভিক্ষা, দেওয়া মানে দাও দাও ভিক্ষা, দেওয়া মানে। আজি বৈষ্ণব গৃহে এসেছে রে, দাও দাও ভিক্ষা, দেওয়া মানে। বৈষ্ণব গৃহে এসেছে রে, দাও দাও ভিক্ষা, দেওয়া মানে। যেই দরজায় গিয়ে ভিক্ষার আঁচল পাতে, সবাই বলে তুই অসতী, বিধবা হয়ে কারো সন্তান জন্মে দিয়েছিস, তোকে কেউ ভিক্ষা দেব না। যেই দরজায় যায় মা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। হরিমতি বলে ওগো বৈষ্ণব সেবার জন্য এসেছি, দাও না, একটা ফল দাও। 7 বছর পরে আমার ঘরে বৈষ্ণব এসেছে, আমি হয়তো আর বৈষ্ণব পাবো না, দাও না, দাও না। কেউ দিল না, জানেন, কেউ ভিক্ষা দিল না। খালি আঁচলে হরিমতি গৃহে ফিরে এসেছে। ভগবান আমার ঘরের ভিতরে তারা দিচ্ছে, হরিমতি মা ফল পেয়েছো, দেবে, দাও, নইলে আমি চলে যাই। হরিমতি বলে না বৈষ্ণব, একাদশীর দিন যেও না। ভগবানের কাছে গেলেন, বিগ্রহের সম্মুখে গিয়ে হরিমতি ভগবানের সাথে অভিমান করে বলছে, প্রভু সারাটা জীবন ধরে আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, যত যন্ত্রণা যত বদনাম দিয়েছে আমি সব সহ্য করেছি, কিন্তু আজ আমার ঘরে বৈষ্ণব এসেছে, আর বৈষ্ণব যদি উপবাসী যায় আমার যে আর ধর্ম থাকবে না। প্রভু আমি কি করে বৈষ্ণবকে একটা ফল দেব বলতে পারো? আমায় একটু পথ দেখিয়ে দেবে গোবিন্দ। একদিকে ঘরের মধ্যে গোবিন্দের কাছে কাঁদছে, অন্যদিকে সেই গোবিন্দ দরজায় আজ কাঙাল হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ হরিমতির মনে হলো, আমি যদি গাছ থেকে ফল পেড়ে আনি
আর সেই ফল যদি বৈষ্ণবকে দেই তাতে গাছের পুণ্য হবে, আমার হবে কি? ওমা মন দিয়ে শুনবেন, যদি গাছ থেকে ফল পেড়ে আনি সেই ফল যদি কাউকে দেই কার পুণ্য হবে? গাছের, কারণ ফলটা তো গাছ জন্ম দিয়েছে। হরিমতি বলছে যদি আমার ফল আমি বৈষ্ণবের সেবায় দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো। প্রত্যেক নারীর জীবনে ফল হচ্ছে তার সন্তান। হরিমতির বাবা মৃত্যুকালে বলে গিয়েছে, মা তোর সন্তান যেন বৈষ্ণবের সেবায় লাগে। তাই হরিমতি আজ গোবিন্দের কাছে গিয়ে বলছে, হে গোবিন্দ, আমি যদি সতী নারী হই তাহলে আমার একমাত্র সন্তান হরিদাস এই মুহূর্তে যেন ফল হয়ে যায়। বলছে, প্রভু আমি যদি সতী নারী হই আমার একমাত্র সন্তান হরিদাস কি হয়ে যায়? ফল হয়ে যায়। সতী নারীর মুখের কথা বিফল নাহি হয়, সতী নারীর মুখের কথা বিফল নাহি হয়। একমাত্র পুত্র তাহার ফল হয়ে যায়, একমাত্র পুত্র তাহার ফল হয়ে যায়। পুত্র ফল হইয়া দেখো মাই করে হায় হায়, পুত্র ফল হইয়া দেখো করে হায় হায়। একমাত্র সন্তানকে আজ বৈষ্ণব সেবার জন্য কি বানিয়ে দিয়েছে? জোরে বলুন মাগো, ফল হয়ে গেছে ছেলে। আর মায়ের কাছ থেকে যদি ছেলে দূরে চলে যায় তাহলে মায়ের যে বেদনা শুধু মাই জানে। কিন্তু জগৎবাসীকে আজ দেখালো হরিমতি বৈষ্ণব সেবা কাকে বলে। এবার সেই ফলটা নিয়ে হরিমতি গোবিন্দরূপী বৈষ্ণবের কাছে গেছে। বৈষ্ণব নাও, আমি তোমার জন্য ফল এনেছি। ওমা ফলটাকে তার একমাত্র ছেলে আজ ভগবানের কাছে বলেছে, আমি যদি সতী হই আমার সন্তান ফল হবে। ছেলেটা ফল হয়ে গেছে, ফল নিয়ে গোবিন্দের কাছে গিয়েছে, নেও বৈষ্ণব, আজ তোমার সেবায় এই ফল দিলাম। ভগবান হরিমতির ভক্তি দেখে আর থাকতে পারলেন না। ভগবান কাঙালের রূপ ত্যাগ করে বাঁশি হাতে আজ হরিমতিকে মোহন রূপে দর্শন দিল। আর হরিমতির সেই পুত্র যাকে হরিমতি ফল বানিয়ে দিয়েছে সেই ফল ভগবান গ্রহণ করল। ভগবান বলল, হে পরম ভক্ত হরিমতি, তুমি তোমার সন্তানকে ফল বানিয়ে বৈষ্ণব সেবা দিলে। জগতে এই কথা কেউ কোনোদিন ভুলবে না। ওমা হরিমতি যে তার সন্তানকে ফল বানিয়েছে সেই ফলটা কি জানেন? হরিদাস থেকে দেখো হলো হরিতকি, হরিদাস থেকে দেখো হলো হরিতকি। আহা হরিদাস থেকে দেখো হলো হরিতকি, হরিদাস থেকে দেখো হলো হরিতকি। জগৎবাসী দেখো আজও রইল তারও সাক্ষী, জগৎবাসী দেখো রইল তার সাক্ষী। হরিমতির একমাত্র সন্তান যে ফলটা হয়েছে সেই ফলের নাম কি আপনারা চিনেন? হরিতকি চিনেন? এই সেই হরিতকি ওই পরম কৃষ্ণ ভক্ত হরিমতির সন্তান। সন্তানকে ফল বানিয়ে মা বৈষ্ণব সেবা দিয়েছিল। ভগবান বলল, হে মা হরিমতি, তুমি তোমার সন্তানকে এই যে হরিতকি ফল বানালে আমি আশীর্বাদ করলাম, হরিতকি ছাড়া কোনো পূজা নাহি হবে, হরিতকি ছাড়া কোনো পূজা নাহি হবে। সব পূজাতে হরিতকি ফল যে লাগিবে, সব পূজাতে হরিতকি ফল যে লাগিবে। আরে হরিতকি ফল ছাড়া সব যে বৃথা, হরিতকি ফল ছাড়া সব যে বৃথা। দান যজ্ঞ বিবাহ আদি যত
পর্ব, দানযজ্ঞ বিবাহ আদি যত পর্ব, সবারই উপরে হরি থাকি করে গর্ব। সবার বলছে এই জগতে হরিতুকি ছাড়া কোনো পূজা হয় না। হবে মা, আপনারা হরিতুকি দেন তো পূজায়? এই সেই হরিতুকি, হরিমতির সন্তান হরিদাস থেকে হলো হরিতুকি। হরি মানে ভগবান, তুকি মানে ফল, ভগবানের প্রিয় ফল, তার জন্য নাম হলো হরিতুকি। ভগবান আশীর্বাদ করলো আজ থেকে কোনো পূজা নাম যজ্ঞ কোনো জায়গায় হরিতুকি ছাড়া হবে না। শ্রাদ্ধ বিবাহ যত দান সবার উপরে থাকবে হরিতুকির স্থান। এর জন্য দেখবেন যখন শ্রাদ্ধ করায় ওই চাল ডাল কলার ঠোলে দেয়, সবার উপরে দেয় কি একটা হরিতুকি, সবার উপরে তার স্থান। দানের মধ্যে শ্রেষ্ঠতাই হলো হরিতুকি, দানের মধ্যে শ্রেষ্ঠতাই হলো হরিতুকি। জগৎবাসী তাই তার দিচ্ছে আজও সাক্ষী, জগৎবাসী তাই তার দিচ্ছে আজও সাক্ষী। আরে হরির অংশ থেকে সৃষ্টি নাম হরিতুকি, হরি অংশ থেকে সৃষ্টি নাম হরিতুকি। এই হরিতুকি হরিমতি মায়ের গর্ভে গিয়েছিল। কার অংশ ছিল? শ্রী হরির অংশ, তার জন্য এই ফলের নাম হলো হরিতুকি। তাই আজও হরিতুকি যখন শুকিয়ে যায় দেখবেন তার রং কেমন হয়? কালো, ভগবানের গায়ের রং। আর হরিতুকি যদি জলের ভিতরে ভিজিয়ে রাখবেন তখনও সেটা কালো হয়ে যায়। তাই হরিতুকির রস যদি কেউ করে ধারণ, হরিতুকির রস যদি কেউ করে ধারণ, আরে গোবিন্দ তার সঙ্গে থাকে না হয় মরণ। গোবিন্দ তার সঙ্গে থাকে না হয় মরণ। এই যে দেখছেন আমাদের কপালের তিলক কালো কালো, এগুলো রাধাকুণ্ডের রস। আর এইগুলো কালো হয় এর একটা কারণ আছে, এর মধ্যে এই হরিতুকি ভিজিয়ে তারপরে সেই জল দিতে হয়। শাস্ত্রে বলা আছে এই হরিতুকি জল দিয়ে তিলক করলে পরে ভগবান সদা সঙ্গে তার বিরাজ করে। তাই ওই হরিতুকির জল তো কালো হয়, তাই এই তিলকে দিলে এটাও এরকম কালো হয়ে যায়। তাই আমাদের তিলকটা এমন কালো হয়। এই সেই হরিতুকি ভগবান বলছে যারা এই রজ ধারণ করে এই হরিতুকি আমি সদা সর্বদা তাদের সঙ্গে সঙ্গে থাকি। ওমা, কার অংশ থেকে হরিতুকি হলো? জোরে বলবেন। শ্রী হরি, হরির অংশ থেকে দেখো হলো হরিতুকি। হরি অংশ থেকে দেখো হলো হরিতুকি। আবার ব্রহ্মার অংশ থেকে দেখো হলো আমলকি। ব্রহ্মার অংশ থেকে দেখো হলো আমলকি। আমলকি চিনেন? জোরে বলে। এই আমলকি এই যে চলে গেছে দামোদর মাস, দামোদর মাসে ভগবানকে আমলকি দিতে হয় জানেন? আমলকির মালা পরাতে হয় জানেন কি মায়েরা? জানেন? হায় ঠাকুর জানে না বলছে। দামোদর মাসে যদি কেউ ভগবানকে আমলকি না দেয় এই মানব জন্ম তার কোনো কাজে লাগে না। দামোদর মাসের শ্রেষ্ঠ মহিমা হলো আমলকি। আমলকির মালা ভগবানকে পরানো, আমলকি দেওয়া, আমলকি প্রসাদ পাওয়া। প্রতিদিন দামোদর মাসে আমলকি সেবা করতে হয়। এই আমলকি কি দিয়ে সৃষ্টি হলো? এই আমলকির পুজো করতে হয় দামোদর মাসের শেষ দিনের আগের দিন, রাস পূর্ণিমার আগের দিন। ওর নাম বৈকুণ্ঠ চতুর্দশী। কি নাম? আজ গিয়ে পঞ্জিকা খুলে দেখবেন লেখা আছে বৈকুণ্ঠ চতুর্দশী। ওই দিনকে আমলকি গাছের সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, এই দামোদর মাসে আমলকি কেন দেয় একটা বই আছে, কিনবেন, দামোদর ব্রত মাহাত্ম্য, পেয়ে যাবেন। আমলকির কবে কেন সৃষ্টি হলো, কেন দিতে হয়। এই আমলকি সৃষ্টি হয়েছিল ব্রহ্মার অংশ থেকে। কার অংশ থেকে? ৬০,০০০ বছর ধরে ব্রহ্মা কেঁদেছিল, আর ব্রহ্মার নয়নের জল ৬০,০০০ বছর পরে জমা হয়েছে। এক এক ফোঁটা জল দিয়ে তৈরি হয়েছে এক একটা আমলকি।
তাই আমলকি গাছে দেখো বেশি ফলন ধরে। আমলকি গাছে দেখো বেশি ফলন ধরে। এত ফলন না হয় আর সংসারে, এত ফলন না হয় আর এই সংসারে। জগতে যত গাছ আছে সব গাছের ফল হয় ডালে ডালে, একমাত্র আমলকির ফল হয় পাতায় পাতায়। জানেন, আমলকির পাতায় পাতায় শিরায় শিরায় হয়। দেখবেন আমলকি গাছে যদি পূর্ণবয়স্ক আমলকি দেখেন 1 কোটিও হয়, এত ফল হয়। কেন জানেন? ওই 60,000 বছর ব্রহ্মার নয়ন থেকে যেই কয় ফোঁটা জল ঝরেছে আমলকি গাছে, সেই কয়টা আমলকি হবেই হবে। হ্যাঁ, তাই হরির অংশ থেকে দেখো হলো হরিতকি, হরির অংশ থেকে দেখো হলো হরিতকি। আবার ব্রহ্মার অংশ থেকে দেখো হলো আমলকি, ব্রহ্মার অংশ থেকে দেখো হলো আমলকি। আবার শিবের অংশ থেকে দেখো বহেরা যে হয়, শিবের অংশ থেকে দেখো বহেরা যে হয়। এর জন্য এদের ত্রিফলা কয়। এর জন্য এদের ত্রিফলা কয়। জানেন ত্রিফলা চিনেন? এই আমলকি, হরতকি, বহেরা। হরির অংশ থেকে হরিতকি, ব্রহ্মার অংশ থেকে আমলকি, আর শিবের অংশ থেকে হলো বহেরা। তাই আজও বয়রা ফল দেখেছেন? যখন ভাঙবেন দেখবেন শিবের মতো সাদা, আর হরিতকি গোবিন্দের মতো কালো, আর আমলকি ওই চোখের জলের মতো টল 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 করে। হ্যাঁ, আজকে আপনাদেরকে শোনালাম হরিতকির কথা। আবার যদি কোনো সময় হয় দেখা, তখন শোনাবো আমলকি আর বহেরার কথা, দুটো কিভাবে সৃষ্টি হলো। তাই হরির অংশ থেকে সৃষ্টি হলো হরিতকি, হরির অংশ থেকে সৃষ্টি হলো হরিতকি। ব্রহ্মার অংশ থেকে সৃষ্টি হলো আমলকি, ব্রহ্মার অংশ থেকে সৃষ্টি হলো আমলকি। আবার শিবের অংশ থেকে দেখো বহেরা যে হয়। শিবের অংশ থেকে দেখো বহেরা যে হয়। এর জন্য এদের ত্রিফলা কয়। এর জন্য এদের ত্রিফলা কয়। আরে ত্রিফলা খেলে কোনো রোগ নাহি হয়, ত্রিফলা খেলে কোনো রোগ নাহি হয়। এর কারণে 3 দেবতার আশীর্বাদ যে রয়। এর কারণে 3 দেবতার আশীর্বাদ যে রয়। কেউ যদি প্রতিদিন হরিতকি, আমলকি, বয়রা ভিজিয়ে জল খায়, তার কোনো রোগ ব্যাধি হয় না, কারণ এর ভিতরে ওই 3 দেবতার আশীর্বাদ আছে। জগতের মহা ঔষধি এই 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব। জয়নি, তাই আজ আর বলবো না। আমার সময় ছিল 10টা, কিন্তু কোন সময় বেজেছে 10:30টা খেয়াল নেই। তাই এখানেই আজকে আমি আমার আলোচনার বিশ্রাম দেব। যদি থাকে লেখা, কালকে হবে দেখা। যদি থাকে